যদি আগামী দিনগুলোকে নিজের করতে চান, যদি আগামী দিনগুলোকে নিজের করে সুন্দর করে গুছিয়ে চলতে চান, তাহলে আজকের দিনে আপনাকে ব্যস্ত রাখতে হবে। না, আমার জন্য না, আপনার ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ সফলতার জন্য আপনাকে আজকের দিনে ব্যস্ত থাকতে হবে। যদি আজকের দিনে আপনি ব্যস্ত না থাকতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনবেন, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ভবিষ্যৎ সফলতার জন্য কি করতে হবে, কোন কোন জিনিসের প্রতি আপনার সফলতার জন্য কোন কোন জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আদারওয়াইজ আপনারা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। কারণ আমাদের আজকের যে প্রজন্ম, আজকের যে আমাদের বাংলাদেশ, আজকে যে আমরা চলাফেরা করতেছি, এগুলো আসলে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ। তো আজকে আমি আলোচনা করব জীবনে সফল হতে হলে কি করতে হবে এবং আপনাকে কোন কাজগুলো করতে হবে, সেক্ষেত্রে আপনি সফল দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সফলতার কোনো শর্টকাট হয় না। সফলতা একদিনে আসে না। সফলতা এক সপ্তাহ অথবা এক মাসে আসে না। একটা নির্দিষ্ট কাজের প্রতি আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে নির্দিষ্ট সময় লেগে থাকার পর আপনি একটা সময় গিয়ে সফলতাকে পাবেন। সেই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য পরীক্ষা দিতে হবে। তো আজকে আমি আলোচনা করব সফলতার জন্য তিনটি জিনিস, যে তিনটি জিনিস আপনি আমল করলে, আপনার যদি জীবনে আপনি এগুলো আমল করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে পিছনে ফেলতে পারবে না। তাই আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই তিনটি কাজের প্রতি আপনার মনোযোগ হতে হবে। সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ সফলতা নিয়ে আসতে পারবেন এবং সফলতা আপনি দেখতে পাবেন। প্রথমে যে জিনিসটার প্রতি আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আপনার দ্বারা সম্ভব। আপনার দ্বারা সম্ভব। আপনার বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। আপনি পারবেন আপনার ভবিষ্যতের জন্য, আপনার সফলতার জন্য আপনার যে পদক্ষেপগুলো নিতে হবে, সেই কাজগুলো আপনার দ্বারা সম্ভব, সেই বিশ্বাসটা আপনার থাকতে হবে। তো ফার্স্টলি আপনার যে জিনিসটা, আপনার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বিশ্বাস। আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, কারণ বিশ্বাসটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের আমি আমি বিশেষ করে আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম, তখন আমি অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার নিজের সাথে, এবং প্রত্যেকটা ব্যাপারে আমার স্ট্রাগল করতে হয়েছে। তখন আমি খুব ধৈর্য ধরতাম এবং আমি একটা হাদিসের প্রতি আমল করতাম যে ধৈর্য এমন একটা গুণ যার সারা গায়ে কাটা, কিন্তু এর ফল অনেক মিষ্টি। তো আমি সেই মালয়েশিয়া থেকে আমি ধৈর্য নিয়ে আমি কাজ করতাম, আমি একটা কাজে লেগে থাকতাম। কারণ আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু ধৈর্য নিয়ে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, যেগুলো আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যেত, আমার যা সম্ভব না, কারণ আমি এরকম ধৈর্য আমার ছিল না। কারণ দেশে থাকা অবস্থা যারা আমাকে ব্যক্তিগত চিনতো, আমি অনেক বেশি উচ্ছৃঙ্খল ছিলাম, আমি অনেক বেশি, মানে আমাদের যে বয়সটা আমরা পার করে আসছি, স্কুল কলেজের লাইফটা, তো ওই জিনিসগুলো তো আমি তো বেশি সময় পাইনি। আমি কলেজ শেষ করে অনার্সে ভর্তি হয়েছি, তারপর অনার্স সেকেন্ড ইয়ারে আমি চলে আসছি মালয়েশিয়াতে। তো বিহাইন্ড দ্য অনেক হিস্টোরি। তো আমি এখানে আসার পর আমাকে যে পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, আর স্ট্রাগলের মাঝে আমি যে পরিমাণ ধৈর্য নিজে ধরছি, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমাকে আল্লাহ এরকম ধৈর্য ধারণ করার তৌফিক দিছে। তো আপনার যখন আপনি একটা কাজটা শুরু করবেন, তখন আপনাকে আপনার কাজে সফল হতেও পারেন, আবার আপনার বিফলও যেতে পারেন, আপনার রিজেক্ট হতে পারে। তো যদি আপনার রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি সফলতার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ হচ্ছে আপনি দেখবেন পৃথিবীতে যারা সফলতা অর্জন করছে, তারা কিন্তু কেউ কিন্তু একদিনে সফলতা অর্জন করা নাই। আর প্রত্যেকটা সফলতার পিছনে রয়েছে অনেক হিস্টোরি, বিহাইন্ড দ্য হিস্টোরি একমাত্র যারা সফল হয়েছে তারা জানে। তো আপনার যদি কারো আপনার আইডল থাকে, যা পৃথিবীতে যারা অনেক বেশি সফল হয়েছে, অনেক বেশি বর্তমান সময়ে সফল হয়েছে, তারা যদি আপনি যদি তাদের যে নিউজগুলো দেখেন বা তাদের হিস্ট্রিগুলো পড়েন, তখন জানতে পারবেন যে তারা আসলে কোথা থেকে তারা উঠে আসছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি। তো জীবনে সফল হওয়ার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, এবং আপনাকে একটা কাজ করতে গেলে আপনি অনেক বিফল যেতে পারেন, আপনার বিফল হতে পারে কাজগুলো, কিন্তু আপনি ধৈর্য হারা হবেন না। কারণ আপনি ধৈর্য হারা হয়ে যান, সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনি ছিটকে যাবেন এবং আপনি বিফল যাবেন। তো সফলতার জন্য দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য অনেক গুণ, অনেক অনেক অনেক। এটা যারা বললাম তো, যে আপনারা একটা কথা বললাম, আপনারা যারা ইতিহাসগুলো আপনার ঘাটেন, বা আপনার যারা আইডল মনে করেন যে আপনার আইডল সে, আপনার হতে পারে আপনার ছবির নায়ক, হতে পারে আপনার পলিটিক্যাল কোনো রাজনীতিবিদ, অথবা কোনো সমাজকর্মী, অথবা বড় ধরনের লিডার, অথবা বর্তমান সময়ে যেসব আহ, সফল ব্যক্তি আছে,
বিভিন্ন আপনারা দেখতে পারেন, সেগুলো আপনারা দেখতে পারেন যে তারা আসলে কোথা থেকে উঠে আসছে। কিন্তু একটা মানুষ কিন্তু প্রথম থেকে কিন্তু সফলতা অর্জন করে নাই। একটা জায়গায় আজকে দেখতেছেন যে আমরা যদি আমার এক্সাম্পল দেই, আজকে আমি রোমানিতে এসে আমি ভিডিও করতেছি, কিন্তু আমি যে কিভাবে এখানে আসছি, কেমনে কি করছি বা কি পর্যন্ত বর্তমান সময় আছে, এটা কিন্তু আমি জানি। তো প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে ভাই অনেক কষ্ট থাকে, অনেক হার্ড ওয়ার্ক থাকে। সফলতা একদিন হাত ধরা দেয় না। তো আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মেহনত। আপনাকে আপনার কাজের প্রতি মেহনত দিতে হবে, শ্রম দিতে হবে। যদি আপনি শ্রম দিয়ে লেগে থাকেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি মেহনত দেন, আপনি দুনিয়ার কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনার আল্লাহ প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান, আপনি সফল হবেন। আমার খুব দুঃখ হয়, আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্মরা তাদের যে সময়গুলো, তাদের মূল্যবান সময়গুলো অন্যের পিছনে ব্যয় করতেছে, কিভাবে তারা ব্যয় করতেছে, এগুলো দেখে আমার খুব আফসোস হয়, আমার খুব দুঃখ হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো আপনারা যদি উন্নত বিশ্বের দিকে আপনারা দেখেন, উন্নত বিশ্বে কিভাবে তারা চলাফেরা করে, কিভাবে তারা ব্যবহার করে, কিভাবে তারা লেখাপড়া করে, কিভাবে তারা কর্মজীবী শ্রমজীবী হয়ে যায়, এগুলো যদি আপনি লক্ষ্য করেন, মানে আপনার হিংসা হবে। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো জানেন না, যারা বিদেশের বাইরে আছেন তারা এ ব্যাপারে জানেন। তো ভাই আপনারা যে সময় আপনারা নিজের শ্রম দিবেন, নিজের প্রতি আপনার ফোকাস করবেন, সেই সময় যদি আপনি যে সময় আপনার লেখাপড়া করবেন, এই সময়গুলো যদি আপনার যে অন্যের পিছনে অযথা দৌড়াদৌড়ি করে আপনার সময় নষ্ট করেন, আপনার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। তাই আপনারা অনেকে দেখেন, আপনারা বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম লোক প্রবাসমুখী, সবাই প্রবাসে আসতে চায়, কেউ দেশে থাকতে চায় না। কারণ দেশে আমাদের সেরকম কোনো অ্যাবিলিটি নাই, আমাদের সেরকম কর্মসংস্থান নাই। আমাদের অনেক কিছু সামর্থ্য আছে, আমাদের অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমাদের দেশ হয় না, দেশ করতে দেয় না, দেশ আমাদের ওই শিক্ষা দেয় না। দেশ ঠিক দেয়, কিন্তু যারা দেশের নেতৃত্ব দেয় তারা আসলে আমাদেরকে, আপনাকে, সবাইকে তারা ইউজ করে তাদের স্বার্থে, দেশের স্বার্থে না বা আপনার স্বার্থে না। আপনাকে মজুরি দেয় 150, 200, 500, 1000। এটা হচ্ছে আপনার শ্রম, এটা হচ্ছে আপনার মেধা। তো ভাই আপনি আপনার সময়কে কাজে লাগান ভাই, আদারওয়াইজ আপনি কি পরিমাণ মানে দুর্ভাগা, এটা আপনি একটা নির্দিষ্ট সময় পরে জানতে পারবেন। আপনার এই সময়গুলো আপনার কাজে লাগান ভাই, আপনার কাজে লাগান। কারণ আপনি যদি সময়গুলো কাজে লাগাতে পারেন, এই সময় আপনাকে টাকা এনে দেবে, এই সময়ই আপনাকে সুনাম এনে দেবে, এই সময়ই আপনাকে সবার সামনে তুলে ধরা করাবে যে আপনার আজকের এই দিনের, আপনার এই ব্যক্তি আজকে এই পর্যায়ে আসছেন এই সময় কাজে লাগার কারণে। তো আপনার সময় কাজে লাগান, সেক্ষেত্রে আপনার সফল হবেন। আদারওয়াইজ আপনার মানে ফিউচার আল্লাহ না করুক খুব খারাপ। বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশে জানি কি অবস্থা কি হচ্ছে। তো যাই হোক, পরিশেষে আমি বলবো, আজকে যদি সময় কাজে লাগিয়ে আপনি সফল হতে পারেন, আপনারা দেখবেন সবাই হাততালি দেবে, সবাই আপনার পিছনে বাহাবা দেবে। কিন্তু আপনি যদি সময়কে কাজে না লাগান, আপনারা দেখবেন যারা আজকে বাহাবা দিবে ভাবতে করলাম, ঠিক তারাই বলবে যে আমি জানতাম তোর দ্বারা হবে না, তুই এর ব্যক্তি না, তোর দ্বারা সম্ভব না, তুই গেছস, তুই শেষ। তো মানুষের তিরস্কারের জবাব দিবেন আপনার সময় কাজে লাগিয়ে, আপনার সময়ের মূল্য দিয়ে আপনার তার লেগে থাকেন, আপনি শ্রম দেন, আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা সম্ভব, আপনার ধৈর্য ধরে কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনার সফল হবেন। আপনারা এই মূল্যবান সময়টাকে আপনারা নষ্ট করবেন না। আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, বিনীত অনুরোধ রইল, আমরা যারা বাংলাদেশে আছি, প্লিজ আপনারা একটা সময়, আপনার সময়কে একটা নির্দিষ্ট কাজের প্রতি, আপনি কোন কাজটা ভালোবাসেন, কি করতে ভালোবাসেন, আপনি ওইদিকে ফোকাস দেন। আপনার অন্য কিছু করতে হবে না, আপনাকে দেশ নিয়ে ভাবতে হবে না, আপনাকে অন্য কিছু নিয়ে করতে হবে না। প্রত্যেকটা জায়গার জন্য প্রত্যেকটা লোক আছে, প্রত্যেকটা জিনিস দেখতেছে। তো আপনাকে দেখার মতো কেউ নাই। আপনার সফল হলে আপনার পিছনে লোক থাকবে, আপনার বিফলে গেলে আপনার কেউ থাকবে না আপনার পিছনে। তো আমি পরিশেষে বলবো, আপনাকে আপনার সময়ের প্রতি আপনার মূল্য দেন, আপনার কাজে লেগে থাকেন, আপনি সফল হন, দেখবেন সবাই বাহবা দিবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেক প্রবাসী দোয়া করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।